নমস্কার বন্ধুরা, নমিতা কিচেনে সবাইকেই স্বাগতম। আজকে সুন্দরবনের কাঁকড়ার টক বানাবো, তাই জাল নিয়ে বেরিয়ে পড়ছি। এই দেখো কাকিমা একটা কাঁকড়া পেয়ে গেছে, এটা দিয়েই টক বানাবো। চলো কাঁকড়াগুলো ধরে ফেলা যাক। ধরতে পারছি না তাই জামবাটি দিয়ে তুলছি। এই দেখো জামবাটিটা কিরকম ঝুলে আছে, আমি বটি দিয়ে চেপে রেখেছি, তবুও জামবাটিটা ছাড়ছে না। কাঁকড়ার বড় বড় দাঁড়া দুটো ধরে আমি কেটে নেব। এখনও জামবাড়িটা ছাড়ছে না, দাঁড়া দুটো ধরে কেটে ফেলার চেষ্টা করছি, এই জামবাড়িটা ছেড়ে দিয়েছে। বড় দুটো দাঁড়া কেটে ফেলার পর আমি ছোটো দাঁড়াগুলোও কেটে দেবো। এই দেখো কাঁকড়াটা এখনো কিরকম হাতে চাপলাচ্ছি, হাতে ফুরিয়ে দেয়। এই কাটাই যাচ্ছে না। দাঁড়াগুলো সব কেটে ফেলেছি। এরপরে আমি এর যে খোলাটা আছে এটা আমি ফাটিয়ে নেব। এইগুলো সব আমি পরিষ্কার করে কেটে নেব। এর পিছনের খোলগুলো আছে এগুলোও তুলে নেব। দুভাগ করে কেটে নিচ্ছি। আমি সেই দিকে কাটছি, আবার আমি এই দিকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে লবণটা ঢুকতে সুবিধা হয়। আমি দাঁড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। সবগুলোই কাটা কমপ্লিট। এবার আমি ঘিলিটাকে বের করে নিচ্ছি যাতে আমার টকের কাজে লাগে। এটা পুরোটাই ভালো করে বের করে নেব। পুরো ঘিটাই বার করানো হয়ে গেছে। এবার আমি এগুলো সব ধুয়ে নেব পরিষ্কার করে। এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। কাদা টাদা ঢুকে থাকে তো তাই জন্য আমি এগুলো ভালো করে হাত দিয়ে পরিষ্কার করছি। এই দেখো আমাদের চারপাশের পরিবেশটা কত সুন্দর। আমার ধোয়া হয়ে গেছে। আমি ধুচ্ছি, মাছগুলো কীরকম পড়ছে দেখো। বটিটাকেও ভালো করে ধুয়ে নেব। রান্না করতে যা যা লাগবে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এই দেখো আমাদের রান্নাঘর। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। আমি হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এগুলো ভেজে নেব।
আমি একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। এই দেখো প্রায় মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। কেমন ব্রাউন কালার এসে গেছে। উনুনটা এবার কড়াই আমি চেপে দিয়েছি, এবার তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু তেল দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া হয়ে গেলে আমি তেঁতুলটা দিয়ে দেবো। কড়ার মধ্যিখানে দেখা যায়, কড়ার মধ্যিখানে একটু হাতটা রাখো, হয়ে যাবে। আমি তেঁতুল জলটা আবার দিয়ে দিচ্ছি। তাপ লাগবে না, ফোন আবার গরম হয়ে বন্ধ হবে তো তাবিজ। এই দেখো চারপাশের পরিবেশটা আমাদের কেমন। এটা আমাদের রান্নাঘর। তুমি তখন দিছো, দেখাইছো তো, আবার দে দাও। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেশের বুকে খেয়েছে বলে তো, আমি যে কথা বলি বাটি বাড়াও বাটি বাড়াও, আমার তো মনে নেই ক্যামেরা চলছে। বাটি বাড়াও বাটি বাড়াও। লাস্টে চিনি না, চিনি টকটা আমি এদিক ওদিক করে নেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। জ্বালানিগুলো একটু বেশি করে দিয়ে আমি টকটা ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো কেমন ফুটছে। টকটা ভালো করে না ফুটলে একবারে স্বাদটাই ভালো হয় না। টকটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি ঘিলিটা দিয়ে দিচ্ছি, এখন আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু টকটা ফুটবে, আমি নাড়াচাড়া করে নেব। টকটা ফুটতেই থাকবে। টকটা আমি নামিয়ে নিয়েছি। এই দেখো আমার টক কমপ্লিট। কত সুন্দর হয়েছে, কত সুস্বাদু।